منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. بسم الله الرحمن الرحيم. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন, সুখে থেকো ভালো থাকো করব না বারণ। মন পিঞ্জরে কষ্ট তোমার, সবাইকে বলতে মানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিয়ে কি আল্লাহর ভালোবাসা জয় করা যাবে? আমাদের কাছে একটাই হাতিয়ার, যার নাম আল্লাহু আকবার, তাই না? বিশ্বাসের সাথে বলছেন তো আল্লাহু আকবার, জোরে বলুন লিল্লাহি তাকবীর। এই ভালোবাসা তো আপনাদের চৌরঙ্গি বাজার পর্যন্ত গেল না গো বাবা। আল্লাহর আরশ পর্যন্ত কি করে ভালোবাসা ডাকটা যায়, জোরে বলুন লিল্লাহি তাকবীর। পিছনে একটি টিএমসি না বিজেপির গো আওয়াজ তো দিয়ে মরা মানুষ বসে আছে নাকি? আল্লাহর বান্দা হুক্কার দিয়ে বলুন লিল্লাহি তাকবীর।
চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে কেরামগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর যে আল্লাহ ঈদগাহার উন্নতি কল্পে আয়োজিত সভায় এতগুলো মানুষকে কোটি কোটি টাকা খরচ করে এবং খাওয়া দাওয়া শেষ করিয়ে সুন্দর টাইমে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত পবিত্র হাদিস ও কোরআন শোনাচ্ছেন সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাওলানা জি 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 জি। আচ্ছা বাবা, আপনাদের গ্রামের নাম কি? হ্যান্ডবিল নাই? সম্বলপুর। আচ্ছা, সম্বলপুরে এ কটায় লোক না আর আছে? এ কটায়। আর বাদ বাকি সব করোনাতে মরে শেষ। করোনাতে নাকি? তো বাবা শুনলাম যে 20 কুইন্টাল খালি গোশেরই আবেদন আছে আপনাদের, তো এই গোশগুলো খাবে কি? ওই করোনা লোকেরা খাবে নাকি? আল্লাহু আকবার। আচ্ছা, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর ভালোবাসা, সম্বলপুরে ঢুকেই আমার সেক্রেটারি সাহেব আপনাদের আতাউর রহমান সাহেব আর আপনাদের এস প্রধান সাহেব, ওনাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, আরো দুইজন ভাইয়ের সাথে কথা বলে যে বুঝলাম, আলহামদুলিল্লাহ সম্বলপুর গ্রামের মানুষের ভয় আল্লাহর উপর যথেষ্ট আছে। কি দেখে বুঝলাম? মসজিদে এসেই ঢুকে দুই শায়েখের সঙ্গে দেখা হলো, আপনাদের খুব পরিচিত মানুষ, 1 মিনিট কথা বলেই মানুষের ভাব পাওয়া যায় লোকটা ভদ্র না অভদ্র। কি বাবা, বোঝা যায় কিনা? কিছু টাচ করা যায়। দুইজন আলেমের সঙ্গে কথা বলে মনটা জুড়ে গেল, সঙ্গে কয়েকটা লঙ্গের সঙ্গে কথা বলে মনটা জুড়ে গেল। আর আপনাদের জন্য একটা সুখবর, ভালোবাসার জায়গা, আল্লাহর বান্দা, আপনারা যে মসজিদখানা তৈরি করেছেন, এই ডিজাইনের মসজিদ পশ্চিম বাংলাতে খুব কমই আছে। বলে কেন বলবি সাহেব? মনে হচ্ছে রাজা বাদশাদের মসজিদ গো বাপ। কিন্তু এই রাজা বাদশার মসজিদে ইমানদার আছে তো? আছে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। ডিজাইন দেখলাম এত সুন্দর, এখানে বুঝলাম এই ডিজাইনের পিছনে যে সমস্ত লোকেরা হাত খেলেছে তাদের নাম ইমানদার মুমিন মুসলমান। তাই আপনারা রাখে বাবা, তো আমরা যারা আল্লাহকে পছন্দ করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ নবীকে প্রেম ভালোবাসা দেখাতে চাই, তারা তো মুসলমান দাবি করে আছে, তাই না? আপনাদের জন্য এই ভালোবাসাটা থাক আল্লাহ। এই গ্রামের মানুষ কত কত কোটি টাকা খরচ করে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহার পরিষেবা দেওয়ার জন্য অগ্রগামী, নিজের চোখে অনুভব করতে পারলাম। তারপরেও আবার আপনাদের দেখলাম মসজিদের অ্যাটাচ করেছেন, মহিলাদের জন্য সুব্যবস্থা করেছেন। একটা ভালো কাজ করেছেন, কিয়ামতের দিন একটা মহিলা আপনার বিপক্ষে কথা বলতে পারবে না আল্লাহ, তারা জামে মসজিদে নামাজ পড়েছে আর আমাদের জন্য ব্যবস্থা করতে পারেনি, এই কথাটা মহিলা বলবে না। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আজকের যে উদ্যোক্তা আপনারা আছেন, আলহামদুলিল্লাহ খুশি হলাম যে ঈদগাহ আপনাদের আছে, আর সেই ঈদগাহার মেয়েদেরকে নিয়ে যে একটা অসুবিধার জন্য তাদেরই উপলক্ষে একখানা ঈদগাহার আপনারা কাজ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ 1.5 বিঘা জমির উপরে। এখানে বুঝে নিতে পারলাম এই মানুষগুলো যারা এত টাকা ব্যয় করতে চাইছে, কার সাথে বলুন তো? আল্লাহর স্বার্থে। যে আল্লাহর সাথে এত টাকা ব্যয় করতে চাইছেন, সে আল্লাহকে কোনোদিন দেখেছেন? দেখেননি? ইন্না লিল্লাহ। কোন কথা বললেন? যে আল্লাহকে দেখেননি, সে আল্লাহর এত ভয়। আল্লাহ কি করবে আপনার? কি দেখে আপনি ভয় করছেন? ও বাবা, এখানে ঈমানটা এক জায়গায় আপনি টিকে রেখেছেন, আল্লাহ আপনাকে দয়া করেছেন, তাই আপনি মুসলমান হয়েছেন। আর আল্লাহর ভালোবাসাতে মুসলমান হয়ে আপনার অন্তরে বিশ্বাস হয়ে গিয়েছে একজন আল্লাহ আছেন। এটা বিশ্বাস আছে তো? তো আমাদের একটা আল্লাহ না কটা? একটাই তো, ঠিক। কিন্তু ওই কথা মনে রাখিয়েন না তো। কোন কথা গো? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা আছে নাকি? দরকার নেই। আমার এক আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করছে, তারই আমরা উপাসনা পূজা করব। যে আল্লাহকে দেখিনি, সে আল্লাহর ভয়ে জীবনকে অতিবাহিত করব, তার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান আছে তো? ঈমান আছে যদি, তো 1 মিনিটের একটা পরীক্ষা আছে বাবা। এখানে যতগুলো মুসলমান বসে আছেন, হাত দেখে বলুন সবাই অরিজিনাল মুসলমান?
কে কে হাত দেখান? সন্দেহ তো আপনাদের ভিতরে, হাতটা ওঠাতে দেরি করছেন, মানে অরিজিনাল কি ডুপ্লিকেট নিজে সন্দেহ পড়ে গেছেন। এবার আপনাকে যদি পরীক্ষা করতে যায় বাবা নাম্বার 3 এই জায়গাটাতে কি পরীক্ষা করব? আচ্ছা এশারের নামাজ কে কে পড়েছেন একটু হাত দেখান তো। সবাই? তাহলে ওয়াজ করতে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যেই বান্দা তুমি চেয়েছো আর সেই বান্দা তোমার ভালোবাসাতে ছুটে এসেছে ঈমানের তাগিদে, মাবুদ তুমি তাদেরকে জান্নাতি বলে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আমি ছোট্ট ছোট্ট কয়েকটা কথা আপনাদের বলবো, এই বলে আয়াত খুব পরিচিত বলেছি, হাদিসে পরিচিতি আমার আলেম সমাজ বাবাজিরা আমার বুঝে গিয়েছেন, মাওলানা বুঝে গিয়েছেন আমি কি সম্পর্কে আয়াত করব, কি কথা বলবো, এই নিয়ে কয়েকটা কথা। এখানে যতটি মানুষ বসে আছেন সবাই আল্লাহর ভয় করেন তো? আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর ভয় করে ওই সমস্ত মানুষের জীবনে যদি কোনো বিপদ আসে তো বিপদটা থেকে উদ্ধার হওয়ার জন্য ডাকবে কাকে? আল্লাহকে। আলহামদুলিল্লাহ। তো এই বিপদগুলোকে আমাদের উল্লঙ্ঘন করতে হবে, বাদ দিতে হবে, আল্লাহকে বলে 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 নিজের কেলেমকে আমরা মিটিয়ে দেব ইনশাআল্লাহ। তবে আমি যে আয়াতটা পরিবেশন করেছি, পাঠ করেছি, এই আয়াতের কয়েকটা কথা বলবো। আমাদের সমাজের কিছু পরিবর্তনের দরকার আছে, কথা ঠিক না ভুল? সমাজের কিছু পরিবর্তন হবে, তো সমাজ পরিবর্তন হবে কি দিয়ে? তো আমি যেটা জানি, আপনি যেটা জানেন, সেটা হলো সর্বপ্রথম একটা সমাজের পরিবর্তন করতে পারলে একজন মহিলাই সমাজের পরিবর্তন করতে পারে, কথা ঠিক না ভুল? মানেন তো? মানেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি একজন মহিলাই পারে সমাজের পরিবর্তন করতে, পরিবারের পরিবর্তন করতে, রাষ্ট্রের পরিবর্তন করতে, তাহলে এই মহিলাটা কেমন হওয়া উচিত, কি ধরনের হতে হবে, সেই প্রমাণটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জানিয়েছেন, বিশ্ব নবীর কাছ থেকে অনেক খবর আপনি পেয়েছেন। তো আজকে আমি ছোট্ট করে কয়েকটা কথা বলবো। একজন মেয়েই পারবে আপনার পরিবারের কেলেম মিটাতে, একজন মেয়েই পারবে সমাজের কেলেম মিটাতে, একজন মেয়েই পারবে দেশের কেলেম মিটাতে। এর জন্য অনেক মুনিশির কথা আছে, যে মুনিশরা বলেছিল আমাকে একটা সুস্থ সবল একটা আল্লাহওয়ালি ইমানদার মা দাও, আমি তোমাদের একটা দেশ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমাকে একজন অরিজিনাল মা দাও, ওই অরিজিনাল মা থেকে পৃথিবীর সংস্কারের জন্য কোনো সমস্যা হবে না, তার নাম হলো ইমানদার মহিলা। আপনাদের কাছে সেই ইমানদার মহিলা আছে কিনা সে পরিচয় নেওয়ার জন্য ছোট্ট কথা বলতে আরম্ভ করলাম। এখানে বাবা, কাকা, দাদা, ভাই, আত্মীয় স্বজন অনেকের বন্ধনে আমার বসে আছেন সামনে। বাবারা, আপনার একটা ছোট্ট করে উত্তর দেন তো, আল্লাহর কোরআনের সঙ্গে আপনার মিল আছে কিনা, এই কথাটা বুঝাতে গিয়ে একটা উত্তর আপনাকে দিতে হবে। 40 বছর কারো বয়স, 70 বছর কারো বয়স, 30 বছর কারো বয়স, 20 বছর কারো বয়স, যত দিন থেকে আপনার জীবনে একজন অর্ধাঙ্গিনী এসেছে, একজন মেয়ে এসেছে আপনার কাছে সুখ দেওয়ার জন্য, আর সেটা আপনার স্ত্রী। আচ্ছা বলুন তো, একটা লোক বলবেন হাত দেখিয়ে যে মাওলানা, আমার জীবনে আমি বিয়ে করে যতদিন সংসার করলাম কোনোদিন আমার স্ত্রীর সঙ্গে একটা চোখ রাঙারাঙি হয়নি, এরকম মানুষ কেউ যদি থাকেন তো হাত দেখান, 5000 টাকা আপনার কাছে নিব। তো আপনারা যে চুপচাপ আছেন তার মানে কি আমি ধরে নিব যে প্রত্যেকদিন কাশ্মীর পাকিস্তান চলে? কি গো বাবা, এটাই তো প্রমাণ হচ্ছে। তাহলে একটা মেয়েকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, একটা মেয়েকে তোমাদের জীবনে পাঠালাম, এই মেয়েটার কাছে পৃথিবীর সব শান্তি লুকিয়ে আছে। আমি বলছি না, আল্লাহ বলছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, একটা পৃথিবীর শান্তির ঠিকানা বার্তা একজন মহিলার কাছে আল্লাহ দিয়েছেন, আল্লাহ খবর দিচ্ছেন। তো আমরা কি সেই শান্তিটা বেটি ছেলেটার কাছে পেয়েছি? জি, সাময়িক কিছু শান্তি পেলেও অশান্তিতে জীবন চলছে। পরিচয় আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, পৃথিবীকে শান্তি দেওয়ার জন্য, পৃথিবীতে তোমাদেরকে শান্তি বিরাজের জন্য উভয়ের একটা সম্পর্ক আমি বরাদ্দ করলাম। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার ভিতরে, ইয়া
আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে ইমানদার মানুষেরা কথাগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষের দল পৃথিবীতে শান্তি বিরাজের জন্য আমি একটা স্তর বানিয়ে দিয়েছি। মানুষরা আপনারা এখন চিন্তা ভাবনা করে দেখবেন, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, এটা কার পরিচয় দিয়েছেন? আজওয়াজাল লিতাসকুনু ইলাইহার পরিচয়টাকে নিয়ে আজকে আমি সোয়া ঘন্টার ওয়াজ আপনাকে শুনিয়ে যাব। মানুষের দল আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে পরিচয় দিয়ে বলছেন, হে ইমানদার মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ তোমরা কান খুলে শুনে নাও। তোমাদেরকে ঠিকানাটা বলে দিলাম, ওর কাছে তোমার শান্তি আছে। যেই জায়গা শান্তি তোমার পাওয়া যাবে ওই ঠিকানাটার নাম আল্লাহ চিনিয়ে দিলেন। ওই ঠিকানার নাম হলো মেয়ে মানুষ, ওই ঠিকানার নাম হলো মেয়ে মানুষ। আপনি বলবেন, মাওলানা মেয়ে মানুষের কাছে কি পৃথিবীর শান্তি আছে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ে মানুষটার কাছে আপনার পৃথিবীর শান্তি আছে। তবে আপনি বলবেন কটা মেয়ের কাছে শান্তি আছে? আমি বুঝার জন্য আপনাকে বলছি, 3টা মেয়ের কাছে পৃথিবীর শান্তি ঘুরে বেড়াচ্ছে, শান্তি আছে। আর আল্লাহ মেনশন করে যেটা আপনাকে শান্তির ঠিকানা বলেছি, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। বুঝাতে গিয়ে সময়ের প্রয়োজন আছে, কম কম করে কথা বলে আপনাকে ইমানের ছাটকায় কয়েকটা কথা বলতে আরম্ভ করলাম। আব্বা জান, পৃথিবীতে যত পুরুষ আছে এই পুরুষগুলোর ঠিকানা, মহিলাগুলোর ঠিকানা 1 নম্বরে একটা জায়গা আছে, যে ঠিকানাটার নাম হলো মা, যে ঠিকানাটার নাম হলো মা। আচ্ছা বলুন তো, যখন আপনার 17 বছর বয়স, যখন আপনার 16 বছর বয়স, যখন আপনার 19 বছর বয়স, এই সময়টাতে যদি আপনার কোনো ঝামেলা হয়, যদি আপনার কোনো রাগারাগি হয়, কোনো জায়গাতে কেলেমে আপনি ফেসে যান, তো যে জায়গাটাতে আপনাকে শান্তি দিবে ওই জায়গাটার নাম হলো মা। পৃথিবীর যত অশান্তির প্লাবন আছে, শান্তির জায়গা মার কাছে গিয়ে সব খুলে আপনি বলতে আরম্ভ করলেন, মার কাছে নিজের গভীরতার কথা প্রকাশ করলেন, মা আপনার পক্ষে দাঁড়িয়ে গেল। বন্ধুরে আমার, যেই ভালোবাসাটা বাপের কাছে পাওয়া যাবে না, ভাইয়ের কাছে পাওয়া যাবে না, বন্ধুর কাছে পাওয়া যাবে না, চাচার কাছে পাওয়া যাবে না, পাওয়া গেলে মার কাছে পাওয়া যাবে। আপনি একটা বড় ক্ষতি করে দিয়েছেন। আপনি কারো কাছে শান্তি পাবেন কিনা জানি না, যতই বড় কেলেম করুন, আপনার মার কাছে যখন আপনি এসে বলবেন, মা আমি এই কাজটা করে দিয়েছি, অন্যায়টা করে দিয়েছি, মা আপনাকে দুটো চড় দেওয়ার বুকে জড়িয়ে ধরে বলবে, আব্দুর রহমান চিন্তা করিস না বেটা, চিন্তা করিস না, আমি মা তোর জন্য যুদ্ধ করে মরবো, অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার, মা আপনার পক্ষে দাঁড়িয়ে গিয়ে সমাজের কিলোমিটার চেষ্টা করবে। কত ঠিক বললাম না ভুল বললাম? আপনার বাপকে যদি আপনি বলেন, তো আপনার বাপ একটা 3 হাত লাঠি বের করে আপনাকে কয়েকটা বাড়ি থেকে বের করে দিবে, কিন্তু আপনার মা সেটা করতে পারবে না। আপনি যত বড় অন্যায় করুক না কেন, আপনাকে বুকে টেনে নিয়ে জীবনের ভালোবাসার উপরে আরম্ভ করবে। এই পরিচয়টার নাম হলো মা। যখন আপনার 22 বছর বয়স হয়ে গেল, তখন কোরআন প্রমাণ করে দিয়েছে তুমি যুবক হয়ে গিয়েছো। যুবকের দল, তুমি যুবক হয়ে গিয়েছো, তোমার যৌবনের তাড়না জেগে গিয়েছে, তোমার শক্তি প্রমাণ করছে তুমি এখন সাবালক হয়ে গিয়েছো, যুবক হয়ে গিয়েছো। আল্লাহ কোরআন প্রমাণ করে বলছেন, আপনাকে কোরআন প্রমাণ করে দিয়েছে, প্রয়োজনে একটা বিয়ে করো, প্রয়োজনে দুটো বিয়ে করো, 3টা বিয়ে করো। আপনার প্রয়োজন যদি না থাকে, একটাই মেয়ে নিয়ে জীবন যাপন করার জন্য আপনাকে আদেশ করা হয়েছে। হে মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। যখন আপনার বিয়ে হয়ে গেল, তখন আল্লাহর এই কোরআনটা আর প্রাধান্য পেয়ে গেল। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। বন্ধুরে আমার, কান খুলে শুনে নিন। যখন আপনি একজন মেয়েকে বিয়ে করলেন, সুশিক্ষিত মেয়েকে, ইমানদার মেয়েকে আপনি বিয়ে করে নিলেন, যখন আপনি বিয়ে করলেন, আল্লাহ বলছেন আজওয়াজ
আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। হে যুবক, কোটি কোটি টাকাতে তোমাকে সুখ এনে দিতে পারেন, লাখ লাখ টাকা থাকার পর সুখ পাওনি, পাঁচতলা বিল্ডিং পাওয়ার পর তুমি সুখ পাওনি, চারটা ট্র্যাক্টর আছে, একটা মারুতি কার আছে, তবুও তোমার বাড়িতে সুখ আসেনি। তোমার সুখের সন্ধান আমি আল্লাহ বলে দিলাম, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, এই জায়গাতে সুখের সন্ধান পাওয়া যাবে। বন্ধুরে আমার, সুখ করতে গিয়ে যে ধারণাটা আমি অনুভব করলাম, ওই সুখের সন্ধান পাওয়া গেল না, গেল না, গেল না। কোনো একজন মহিলা একা পথে হেঁটে যাবে, কোনো জন কোনো কথা বলবে না, কোনো জন কোনো কথা বলবে না। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ আবেগের সাথে বলুন, আমাদের এলাকায় কালেমার পতাকা উড়বে তো ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাদের মাটিতে, এই জমিনের মাটিতে তুমি মুসলমানকে সম্মান দিয়েছো, আর কালেমার পতাকা ওড়ার দায়িত্ব তোমার আছে মাবুদ, তুমি আমাদেরকে সহযোগিতা করবে। শুধু আমাদের একটু ভুল আছে, আল্লাহকে ভুলে গেছি, যার জন্য আল্লাহ বন্ধুত্বর হাতটা টেনে নিয়েছে। বিমা কাসাবাত আইদিন নাস, আবার আল্লাহকে মনে করলে আল্লাহ আমাদের পতাকা উড়িয়ে ছাড়বে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? পৃথিবীর শান্তি আছে তো মেয়েদের কাছে আছে। এক নম্বর মেয়ে মা, দ্বিতীয় নাম্বার শান্তির জায়গা হলো যেটা কোরআন প্রমাণ করে, সেটা হলো, সবই তো কোরআনের প্রমাণ, হাদিসের প্রমাণ, কিন্তু পর্যায় আলাদা বাবা। নাম্বার 3, সব শান্তি পাওয়া যাবে কার কাছে? তো আপনার বেটির কাছে পাওয়া যাবে। বলে কি করে মৌলভী সাহেব, আপনি হিসাব বুঝিয়ে দেন। ও আব্বাজান, আপনার 4টা বেটা, কটা বললাম? 4টা। তো 4টা বেটার বিয়ে দিতে সংসার চলছে, 4টা বেটা ভালো ইনকাম করে, কর্ম করে, আলহামদুলিল্লাহ। 4টা বেটা নিজের সংসার নিয়ে পাগল হয়েছে। আপনার এখন 73 বছর বয়স, আপনার স্ত্রীর এখন 62 বছর বয়স। আপনার স্ত্রীকে আপনার ছেলে আর বৌমা দেখে না, আপনাকেও লক্ষ্য করে না। আপনি অবশেষে ওই টাইমটাতে যে জায়গায় শান্তি পাবেন তার নাম হলো আপনার বেটি। মিলিয়ে নিয়ে মিলিয়ে নিয়ে আপনার বেটিকে যা ইচ্ছা তাই করেন, কিন্তু শেষ বেলায় দেখবেন আপনার মুখে জল দেওয়ার জন্য সেই বেটি ছুটে আসবে। 5 দিন যদি আপনার বাড়িতে থাকতে হয়, মরার টাইম আপনার বেটি থাকবে, বৌমা ব্যস্ত থাকবে, কখন চান চলে গেছে টের পাওয়া যাবে না। কিন্তু আপনার বেটি এক গ্লাস শরবত, এক গ্লাস পানি আপনার কাছে দাঁড়িয়ে আছে। যেই বেটিটাকে আপনি সুখ দিতে পারেননি, কিসের সুখ? বেটাকে 3 বিঘে দিয়েছেন আর মেয়েকে মাত্র 10 কাঠা দিয়ে অবহেলা করেছিলেন, সেই বেটি আপনার পরকালের সাথী। এইগুলো বলার আমার কথা নাই, আপনাকে আজকে শোনাবো, জানাবো একজন অরিজিনাল বেটি ছেলেই পারে সমাজের পরিবর্তন করতে। সেই বেটি ছেলেটার কথা কে বলছে, মেয়েটার কথা কে বলছেন? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি নবীজি বলছেন? একজন মানুষকে সুখের সন্ধান দেওয়া হয়েছে, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, তোমার বিবির কাছে, বিবির কাছে। আচ্ছা বলুন তো, এই গল্পটা বলার আগে আপনাকে নিয়ে যা আদম আলাইহিস সালামের কাছে। জান্নাতে কিছু জিনিস নাই এমন হতে পারে না সে জান্নাতে পাওয়া যাবে। তাহলে জান্নাতে নাই বলে কোনো শব্দ পাওয়া যাবে না, তাই কিনা বাবা? তাহলে সবই দিয়েছে। আদমকে বলে, আদম তুমি এই জান্নাতটা যত আনন্দ আছে সব উপভোগ করো, আর এই জায়গাতে থাকো, আনন্দ করো। জান্নাতের ভিতর আদমকে এত কিছু দেওয়ার পরে আদমের মনে শান্তি আসে না, কারণ জান্নাত ফাঁকা লাগছে। কেন গো বাবা? মমতা ব্যানার্জি নাই, বুঝতে পারেননি? মা হাওয়া নাই, আল্লাহ মন বুঝলেন, আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে দিলেন। আচ্ছা বলুন, তারপরে আদমের মনে খুশি এসেছিল কিনা? এসেছিল। তো আসলো, খুশি চালু হলো, আর আমাদের পরস্পর পরস্পর সিরিয়াল চলে আসলো। তাহলে আদমকে সোনাতে খুশি করতে পারেনি, রূপাতে খুশি করতে পারেনি, টাকাতে খুশি করতে পারেনি, জান্নাতে অনেক নিয়ামত আছে, কিছুতেই খুশি করতে পারেনি। পেরেছিল কিসে? একটা মেয়েতে। তাহলে একটা মেয়ে দিয়ে জীবনের পরিবর্তন আনা যায়। ও আল্লাহর বান্দা, কোন মেয়ে? নবীজি বলছেন আল মারাতুস সালিহা।
নেককার মেয়ে দিয়ে। নেককার মেয়ে এবার কে? আপনাদের এলাকায় আছে কিনা, আপনার স্ত্রীটা কিনা দেখেন, মিলিয়ে নিবেন। যদি মিলে তো বলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আর যদি না মিলেন তো তালাক দিয়ে আরেকটা বিয়ে করেন নাকি। বলে মৌলভী সাহেব তুমি বিয়ে ভাঙাতে এসছো নাকি? যে না, ও কথা নয়, শুধু পরিবর্তনের জন্য। আপনার স্ত্রী আপনার পরিচয় আছে কিনা, কোরআন হাদিসের পরিচয় আছে কিনা, মাওলানা যদি থাকে তাহলে ভালো হবে, আর যদি না থাকে কি করা যাবে? আল্লাহর বান্দা তাকে পরিবর্তনের চেষ্টা করতে হবে, আপনাকেই পরিবর্তন নিয়ে আসতে হবে। ইমানের সহিত আপনাকে জীবন যাপন চালাতে হবে। এবার বুঝাতে আরম্ভ করলাম, আল মারাতুস সালেহা কে? নেককার মেয়েটা কে? বিয়ে করে নিয়ে আসলেন সংসার জীবনের সুখের জন্য, তাই কিনা বাবা? যখন সুখের জন্য সন্ধান করতে গেলেন, আর কোরআন প্রমাণ করছে বিয়ে করলে সুখ আসে, আর পৃথিবীর সব সুখ একটা মেয়ের কাছে আল্লাহ নিহত করে রেখেছেন, লুকিয়ে রেখেছেন। সুখটা কি আছে দেখবেন। বিয়ে করে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাড়িতে বাবা অশান্তি চালু হলো। সুখের কি সন্ধান? সুখ তো দূরের কথা, শান্তি তো দূরের কথা, অশান্তিতে আপনার জীবন বাঁচে না। কথা ঠিক বললাম বলে কেন মৌলভী সাহেব অশান্তি কি করে ছুটলো? মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলাম, একটা সুন্দরী মেয়েকে, বাপের টাকাওয়ালা ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম। আমি একটা বেকার ছেলে, সামান্য কিছু ইনকাম করি, কিন্তু দেখলাম 2 দিন পরে মেয়েটা আমাকে আর পাত্তা দেয় না, আমার কথা শোনে না। বলুন শান্তি আসবে না? ওই মেয়েটা যদি জ্ঞানী হতো, নবীর পরিচয়ে থাকতো, আল মারাতুস সালেহা। এই জন্য তো সর্বপ্রথম আপনাকে বলছি, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মানুষেরা তোমরা যদি আমাকে মানো বিনিময়ে জান্নাত, আমাকে না মানো বিনিময়ে জাহান্নাম। আল্লাহ প্রমাণ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি এবার সিদ্ধান্ত করলেন বিয়ে করব, বিয়ে করে নিয়ে আসলেন, কিন্তু যেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলেন শরিয়াতি বিয়ে করতে আপনি পারলেন না। আর বিয়ে করলেন বটে, কিন্তু আল্লাহর নবীর তারিকায় মেয়েকে পছন্দ নিতে পারলেন না। আল্লাহ যে মেয়েটাকে পছন্দ করিয়ে দিয়েছে, নবী মুহাম্মদ যে কথা আপনাকে বলেছে, সে টার্গেটে আপনার জীবন চললো না। সুখ কামনা করতে পারবেন না, অশান্তির দাবানলে জড়ে যাবেন। আল্লাহর বান্দা এখন আপনি বলবেন মাওলানা এবার আপনার কাছে ওয়াজ শুনে আমি আবার রিপ্লাই চালু করব, আমি তো ভুল করেছি, আমার সামনে বেটা আছে, ভাই আছে, তাদের সিদ্ধান্ত নিব। এই মেয়েটা কোন মেয়েটা? আপনাকে 1 মিনিট চিনিয়ে যায়। আপনাদের এই সম্বলপুর রাস্তা দিয়ে 10টা মেয়ে হেঁটে যাচ্ছে। ও বাপ, এই 10টা মেয়ের ভিতরে নবী মুহাম্মদ যে মেয়েটাকে সাপোর্ট করেছেন, পছন্দ করেছেন, সেই মেয়েটাকে আল মারাতুস সালেহা। কার পরিচয়? 10টা মেয়ে যাচ্ছে, 10 জনের কাছে এই বড় বড় মোবাইল আছে, আছে কি না? আছে। 10 জন মেয়েকে দেখবেন রাস্তা দিয়ে ঠাট্টা এরকি হাসতে খেলতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর একটা মেয়েকে দেখছেন পিছনে পিছনে মোবাইল ওর হাতেও আছে, কিন্তু মোবাইলটা লুকিয়ে রেখেছে, প্রমাণ করছে না। মেয়েটা ওরা আগে দিকে এরকি করছে চলে যাচ্ছে। আর একটা মেয়েকে দেখছেন পিছনে মেয়েটা আছে, যেই মেয়েটা অত এরকি তামাশা বিদ্রুপ করছে না, রাস্তায় হাঁটছে, তো মনে হচ্ছে এর ঘরে কোনো একটা পরিচিত আছে, ভালোবাসা আছে। আল্লাহর বান্দা এই দেখে আপনার মনে হলো এই মেয়েটা কে গো? মেয়েটাকে দেখে ভদ্র মনে হচ্ছে। ওদের 9 জনের অত্যাচারে আপনার রাস্তার উৎপাত বেড়ে গেছে, কিন্তু একটা মেয়েকে আপনার লক্ষ্য করে মনে হচ্ছে যে এই মেয়েটা ভদ্র আছে। মেয়েটার খোঁজ নিয়ে দেখছেন তো মেয়েটা খুব চকচকে দেখতে নয়, কিংবা একটা দাঁত ভাঙা আছে, কিংবা তার বাপের আর্থিক বেশি সম্পদ নয়। যেই মেয়েটাকে আপনি ভালো মনে করলেন, এই সমস্যাগুলোর জন্য মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিলেন না। কিন্তু যাদের হাতে মোবাইল দেখেছিলেন আর কি তামাশা বিদ্রুপ করছিল, হাসিরাটা করছিল, মেয়েটা সুন্দরীও বেশি, তার বাপের মালকুড়ি আছেও বেশি, যার জন্য প্রথম প্রস্তাব আপনি ওর কাছে দিলেন। আল্লাহর বান্দা নবী মুহাম্মদ 4 প্রকার মেয়েকে চয়েস করতে বলেছেন, তার ভিতরে সবচেয়ে সম্মান দিয়েছে সেই মেয়েটাকে যার ভিতরে আল্লাহর ভয় আছে। বন্ধু আমার শুনুন, মেয়েটাকে আপনাকে চিনা হয়ে গেল, নবী মুহাম্মদ আপনাকে চিনিয়ে দিলেন। হে মানুষের দলেরা, 4টা মেয়েকে তোমরা বিয়ে করবে, 4টা গুণ দেখে, 3টে যদি না থাকে, একটা গুণ যদি তোমরা লক্ষ্য করতে পারো, ওই মেয়েটাকে বিয়ে করে নাও। জীবনের পরিবর্তন আসবে, সমাজের পরিবর্তন আসবে, তোমাকে লিআজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, এই পরিবর্তন দিয়ে জীবনের পরিবর্তন এনে দেবে। তার নামই হলো আল মারাতুস সালেহা। বন্ধু
বাবা মনোযোগ দিয়ে শুনে যান, ওই মেয়েটাকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন ইমানদার হবার জন্য, কিন্তু ইমানের ধাক্কা আপনি পালেন না। ও আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে দেন, নবীর তালিকায় যদি মেয়েকে পছন্দ করে জীবন সঙ্গিনী না বানাতে পারেন তো জীবনের একটা বড় পর্যায়ে আপনার খসে গেল। আপনি ভালো কিছু আদায় করতে পারবেন না, ভালো কিছু আশা করতে পারবেন না। কোরআন প্রমাণ করে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যা কিছু করেন না একবার আপনাকে খালি হাতেই বিদায় নিতে হবে। আল্লাহর বান্দা এই কথা মনে রেখে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রকে ফলো করে আমাদের জীবন যাপন করলে আমরা কল্যাণের দিকে ফিরবো ইনশাআল্লাহ। দেখেন, একজন মেয়ের কাছে শান্তি আছে, সে শান্তি খুঁজতে গিয়ে বিয়ে করলাম। কি করে ছেলের পরিবর্তন আসবে? আমার আব্দুল করিম ভাই মনে হয় এই ইঙ্গিত একটু দিয়ে গেছেন আপনাদেরকে। পরিবর্তন কি করবেন? নবীর তারিকায় মেয়েটাকে পছন্দ করলেন, যদি বিয়ে করে নিয়ে আসেন তো জীবনটা সুখী হবে। আর যদি নবীর তারিকায় বিয়ে করতে না পারেন তো আপনার অশান্তি চালু হয়ে গেল। কি করে? মাত্র একটা ছোট্ট উদাহরণ দিব বাবা। আপনাদের বাড়িতে পানি উঠা মোটর আছে না? তো বিভিন্ন মানুষ যদি বসে থাকেন তো বিভিন্ন কোম্পানির মোটর ব্যবহার করছেন। তো আমি দুটো কোম্পানির কথা আপনাকে বলবো, দুটো কোম্পানির মোটরের কথা বলবো। একটা হলো ইন্ডিয়ান কোম্পানির মোটর আর একটা হলো চাইনা কোম্পানির মোটর। এই কথাটা বুঝেন তো মাওলানা? ইন্ডিয়ান কোম্পানির দাম কি আর চাইনা কোম্পানির দাম কি? এক মিনিট আপনাকে বোঝায়। দেখেন, একটা ইন্ডিয়ান কোম্পানি, একটা চাইনা কোম্পানি। আপনি 7,000 টাকা নিয়ে ক্যাশ নিয়ে দোকানদারকে বলছেন, বাবু আমি একটা মোটর কিনতে চাইছি। তো মোটর সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই, ধারণা নাই। তো আপনি কি ধারণা দিয়ে আমাকে বোঝাতে পারবেন যে এই মোটরগুলোর ভিতরে কোনটা চয়েস? দোকানদার বলছে, বাবা এটা হলো ইন্ডিয়ান কোম্পানির মোটর, এর গ্যারান্টি হলো এই সহজে হাল ছেড়ে দিবে না, ডুক 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 করে তোমার সে 1000 লিটার ভর্তি করে দিবে। হ্যাঁ, এই 10 মিনিটে যদি ভর্তি করতে একটা গুণ আছে, এটা হলো ইন্ডিয়ান কোম্পানির গুণ। চাইনা কোম্পানির মোটর আমার কাছে আছে, ও 7 মিনিটে তোমার 1000 লিটার ঢুকিয়ে দিবে, ভর্তি করে দিবে। কিন্তু বাবা সমস্যা আছে। কি সমস্যা? বলে চাইনা কোম্পানির মোটর যদি নিতে যাও আমার চৌকাট গ্যারেন্টি, আর ইন্ডিয়ান কোম্পানি যদি মোটর নাও 2 বছর গ্যারেন্টি। কোনটা নেবে? এই লোকটা বলছে যে আমার কম সময়ে বেশি লোড করে দিবে, আমার তার দরকার, লাইন কম পড়বে, ভাবনা চিন্তা বাবা। কিন্তু এই চাইনা কোম্পানি আর আমাকে টিপ 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 করে 15 মিনিটে যে আমাকে লোড করে দিবে 1000 লিটার, তার আমার দরকার নাই। আপনি চাইনা কোম্পানি মাল দেন। নিয়ে মোটরটা নিয়ে সেই লোকটা চকাট বেরোনোর সময় দোকানদারকে জিজ্ঞেস করে বলছেন, বাবা আপনার চৌকাট গ্যারান্টি এটাই? বলে হ্যাঁ আমার এটাই গ্যারান্টি। নিয়ে চলে গেলেন, মোটর সেট করে যেমনি সুইচ দিয়েছেন হট করে হ হ করে 5 মিনিট পানি দেওয়ার পরে, পানি উঠার পরে সমস্যা হয়ে গিয়ে মোটরটা সঙ্গে পুড়ে গেল। আচ্ছা বলুন তো, এই মোটরটা নিয়ে গিয়ে কি আর দোকানদারকে ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। জি জি জি, মোটরটা ফিরিয়ে দিতে পারবেন না? পারবেন না। কপালে হাত দিয়ে বলছেন, আল্লাহ দোকানদারের কথাই ঠিক ছিল, যদি ইন্ডিয়ান কোম্পানির মাল নিতাম এ অত চকচকিয়ে নয়, কিংবা এর লংজিভিটি এত বেশি যে আস্তে 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 ধরে ধরে আমার 1000 লিটারকে পূর্ণ করতো। দোকানদার আমাকে বলে দিয়েছিল, কিন্তু আমি তাড়াহুড়ার জন্য চকচকে ইন্ডিয়ান কোম্পানি বাদ দিয়ে চাইনা কোম্পানি মারলে অবস্থা খারাপ হয়ে গেল। এই কথা ভাবনা চিন্তা করে আপনার জীবনটা 7,000 টাকাটা লস হয়ে গেল। ও আল্লাহর বান্দা, এখন বর্তমান সমাজে 2 রকম মেয়ে আছে, একটা হলো চাইনা কোম্পানির বেটি ছেলে আর একটা হলো ইন্ডিয়ান কোম্পানির বেটি ছেলে। মাওলানা ইন্ডিয়ান কোম্পানির বেটি ছেলেটা কোনটা আপনি একটু পরিচয় দিয়ে যান। যেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছেন, মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসার পরে নবীর তালিকায় ফলো করে নিয়ে, মেয়েটা কিন্তু দেখতে খুব সুন্দরী নয়, কিংবা তার বাপের অবস্থা বেশি ভালো নয়, মেয়েটাকে যা আদেশ করেন
খুব সুন্দর করে আপনাকে সম্মান দিয়ে আপনার জীবনটাকে পরিচালনা করার ব্যবস্থা করে নেয়। এই মেয়েটা টুকটুক টুকটুক করে আপনার সংসারকে চালিয়ে যাবে, কিন্তু একে বিয়ে না করে সাময়িক সুখের জন্য নবী মুহাম্মদের কথাকে প্রাধান্য না দিয়ে একটা আপনি সুন্দরী মেয়েকে বিয়ে করলেন, অবস্থা দেখে শিক্ষিত ঘরের শিক্ষিত মেয়ে বিয়ে করলেন। ও বাপ, আজকে বিয়ে করে নিয়ে আসলেন, 3 মাসের ভিতরে আপনার সঙ্গে একটা সমস্যা হলো, আর আপনাকে ফেলে দিয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল। এর নাম হলো চাইনা কোম্পানির বেটি ছেলে। আপনাদের এলাকায় হয়নি না গো বাবা? হয়েছে? কত বড় ভোট দিছে গো মাওলানা? মানে আপনারাও ভুক্তভোগী নাকি? যে চাইনা কোম্পানির মারলে কি অশান্তি হবে। দেখেন, আপনাকে বলে যাচ্ছি আল্লাহর বান্দা, এই মেয়েগুলোকে আপনাকে চিনে নিতে হবে। সব মেয়ে কিন্তু মা হওয়ার যোগ্যতা রাখে না। আপনি বলে মাওলানা, আল্লাহ যে আমার সঙ্গে কপালে রেখেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছেন, কিন্তু বাবা আপনাকে একটু কৌশল করে দেখতে হবে এই মেয়েগুলোর ভিতরে আল্লাহওয়ালি মেয়ে পাওয়া যাবে কিনা। তার কারণ কুরআন প্রমাণ করছে ওই মেয়েটার কাছে পৃথিবীর শান্তি আছে, কিন্তু শান্তি একটা পুরুষ তখনই পায় যখনই আপনার স্ত্রীর সঙ্গে আপনার মায়ের একটা সুসম্পর্ক থাকে, তখনই পুরুষেরা শান্তি পায়। এই কথাটা আপনাকে 1 মিনিট আর বুঝাবো। আল্লাহর বান্দা, বাইরে থেকে আপনি ব্যবসা করে আসছেন, স্কুল করে আসছেন, মাঠ থেকে আসছেন, দেখছেন আপনার স্ত্রী আর আপনার মা একটাই চৌকিতে গড়াগড়ি করছে, আর মোবাইলটা দেখে খুব শাশুড়ি বউতে হাসাহাসি করছে। আপনি দূর থেকে ঢুকার পরে দেখছেন বাড়িতে একটা সুগন্ধ ছুটছে। কিসের? আমার মা আর আমার স্ত্রী এক চকিতে শুয়ে শুয়ে আনন্দ করে কোনো গল্প করছে আর মোবাইল দেখছে। আচ্ছা বলুন তো, কোন পুরুষ এসে আপনি বাড়িতে রাগ করে ঢুকবে না? ঢুকবেন না। তার কারণ মার স্ত্রী মিলে গেছে, এই পরিবারটা জান্নাতি পরিবার হয়ে গেছে। কিন্তু খবরটা আলাদা। দুনিয়াবাসীকে সতর্ক করে মানুষেরা বলছে, ও শাশুড়ি, বৌমা আসছে, শাশুড়ি তুমি সাবধান। বৌমা আসছে, শাশুড়ি সাবধান। এই জন্য কিছু কিছু মায়েরাও সিদ্ধান্ত করেছে বেটার যখন 28 বছর বয়স হবে তখনই বিয়ে দিব। তার কারণ 21 বছরের ছেলেকে বিয়ে করে দিলে 21 বছর 6 মাসের আশা করা যাবে না, ছেলে বদল হয়ে যাবে। কথা ঠিক না ভুল? বন্ধু আমার শুনে যান, সুখের ঠিকানা আছে। ওই মেয়েটাকে পরিবর্তনের জন্য আপনি নিয়ে এসেছেন, শান্তির জন্য আপনি নিয়ে এসেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পরিচয় আপনি রাখার জন্য বিয়ে করেছেন। বন্ধু আমার, যাকে আল্লাহর ভয় বিয়ে করেছেন জীবনে সুখ করার জন্য, নবীর তালিকায় যদি বিয়ে করতে পারেন, আপনার স্ত্রী আসার পরে আপনার বোনের সঙ্গে একটা সুন্দর ব্যবহার করবে, আপনার সঙ্গে একটা ব্যবহার করবে, আপনার মার সঙ্গে এক রকমের ব্যবহার করবে। এটা গোটা পরিবারকে পাগল করে দেবে। দেওরটা বেনামাজি হয়ে আছে, বুঝিয়ে 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 দেওরকে নামাজি বানাবে। শ্বশুর নামাজ পড়ে না, ওই একটাই মেয়ে পারবে তার শ্বশুরের পরিবর্তন করতে। তার শাশুড়ি কোনোদিন নামাজ পড়ে না। একজন মেয়েকে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন পরিবর্তনের জন্য, রাসূলের তালিকায় জীবন আপনি করতে চেয়েছেন। ও আল্লাহর বান্দা, আপনার জীবনটাকে আদর্শ পরিবার আপনি গড়তে চেয়েছেন। ওকে দিয়ে সম্ভব হবে যে মেয়েটার পরিচয় থাকবে আল মারাতু সালেহা। এ আল্লাহর বান্দা, শাশুড়ির কাছে বসে বসে গাটা টিপে বলবে, ও মা, এখন তো তোমার 40 বছর বয়স হয়েছে, আমি এখন 16 বছরের একটা যুবতী মেয়ে। আমি যদি আল্লাহকে ভয় করে নামাজ রোজা হজ যাকাত করতে পারে, মা তোমার 40 বছর বয়স হয়ে গিয়েছে, বাড়ির পাশে গিয়ে তুমি তাকিয়ে দেখলে না আমার চাচিটা মরে গেল, আমার অমুক ভাইয়ের বউটা মারা গেল। জ্ঞান দিয়ে 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 যে শাশুড়ির মনটা পাগল করবে। শ্বশুর মশাই একটা কোনো ভুল করে চলেছে, মেয়েটা শ্বশুরের সামনে দাঁড়িয়ে গিয়ে ভদ্রতার সুরে কথা বলে বলে সেই শ্বশুরের মনটাকে পরিবর্তন করে দেবে। মা গো শুনে নিন, ও বোন দিদিরা কান করে শুনে নিন, বউ হয়ে আসলে যে আপনি একজন আসল মা হবেন তা কিন্তু নয়। আপনার ভিতরে যথেষ্ট আল্লাহর ভয় থাকতে হবে, আপনার টানটা থাকবে আমি ইমানের সাথে জিন্দেগি বাসার করব, আমার স্বামীকে পরেজগার বানাবো, আমার পরিবারটাকে জান্নাতি পরিবার বানাবো, আমার পরিবারের বাড়ি থাকবে আমার শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর অনেকে আছে। আল্লাহর বান্দা, এই পরিবর্তনের দায়িত্বটা আপনাকে নিতে হবে। কিন্তু জানি না আপনি কোন বংশের মেয়ে, কার বোন, কার ভাতিজি। বন্ধুরে আমার, যখনই বিয়ে করে নিয়ে আসলেন 3 মাস বিয়ে করা হয়নি, এমন এমন কথা আপনার স্ত্রী আপনাকে বলতে শোনাতে আরম্ভ করেছে, আপনি লোড নিতে পারছেন না।
সুন্দরী বউকে আপনি বিয়ে করে নিয়েছেন। ও বন্ধু, সেই মেয়েটা আসার পর আপনাকে বলছেন, স্বামী গো আপনি আমাকে বিয়ে করেছেন, সুন্দর কথা, যত সেবার দরকার আপনাকে করব, কিন্তু আপনার ছোট বোনের জন্য প্রত্যেকদিন আমি কাপড় খুঁজতে পারবো না, ভাত রান্না করতে পারবো না। আপনি স্বামী এবার মেয়েটাকে বুঝিয়ে বলছেন, বোনরে শুনে নে, স্ত্রী শুনে নে, এই সুখটার জন্য তোমাকে বিয়ে করা, শান্তি পাওয়ার জন্য বিয়ে করা। আমার একটা ছোট্ট বোন আজকে 13 বছর বয়স হয়ে গিয়েছে, মাত্র আর 2 বছর বাড়িতে থাকবে, তারপর পরের ঘরে চলে যাবে। ও বউ শুনে নাও, আমার বোনটা কলেজে পড়ে, মক্তবে পড়ে, স্কুলে পড়ে, এই মেয়েটাকে যদি কাজ করি না তো সমস্যা হবে, একে ভালোবাসা দিয়ে লাইন ঠিক করে দাও, তুমি একজন বউ হয়ে এসেছো, সেই মেয়েটা কারো বউ হয়ে যাবে। এই জ্ঞানমূলক আপনি কথা বলছেন, কিন্তু কোনো মতে আপনার স্ত্রীকে আপনি বোঝাতে পারছেন না। আপনার নন্দের সঙ্গে ঝামেলা, দেওরের সঙ্গে ঝামেলা, বাড়ির সঙ্গে ঝামেলা, পড়োশের সঙ্গে ঝামেলা। এত সুন্দর একটা ছেলে আপনি গ্রামের মানুষের কাছে ছিলেন, কিন্তু এই মেয়েটাকে বিয়ে করার পর সুখ তো দূরের কথা, সুখের কোনো সন্ধান পাওয়া গেল না। অশান্তি আর অশান্তি আর অশান্তি, পরিবারের সঙ্গে মিল করা গেল না, বাপের সঙ্গে মিল করা গেল না। বন্ধুরে আমার শুনে যান, এই মেয়েটার কাছে ঠিকানাটা সুখের সন্ধান আপনি খুঁজেছিলেন, কিন্তু একটু মিস্টেক করার জন্য ওর কাছে সুখের সন্ধান পেলেন না। মানুষের দল, আপনাকে এই জন্য বলতে হবে, নবী মুহাম্মদের তারিখে আপনার বিয়ে হয়নি, আপনার জীবন চলেনি, এই জন্য আপনি পৃথিবীতে কোনোদিন সুখ কামনা করতে পারবেন না। হে মুসলমান, কান করে শুনে নেন, সুখ করেছেন কে? বিশ্ব নবী। একটা সুখের সন্ধানের কথা আপনাকে যদি বলতে যাওয়া হয়, আব্বা জান শুনে যান, একজন মহিলার কাছে কত সুখ আছে, এই কথা যদি এখন খাদিজার কথা বলা যায়, বন্ধুরে আমার 3 ঘন্টা পার হয়ে যাবে, এই গল্প করে আপনার শেষ হবে না। বিশ্ব নবী একজন যুবক ছেলে, মাত্র 25 বছর বয়স, আর খাদিজা 40 বছর বয়সের একজন মহিলা। নবীকে এত কন্ট্রোল করেছিলেন, এত ভালোবাসা দেখিয়েছিলেন। গারে হীরাতে যখন নবীকে জিবরিল আমিন চেপে ধরলেন, এই খবর তো জানা আছে না গো বাবা, জানেন না? জিবরিল আমিনকে চেপে ধরলেন, জিবরিল আমিন চেপে ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর মুখ থেকে থরথর করে কাঁপতে কাঁপতে একটা সুন্দর সূরা বেরিয়ে আসলো। সূরাটার নাম জানেন না? তো প্রথমটা একটু বলা যাবে না? ইকরা, মনে আছে না? ও ঘুরে গেছেন বাবা, মুখস্থ করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। নবী আমার বলতে আরম্ভ করলেন, থরথর করে ঠোঁটটা কেটে যায়, হাতগুলো কাঁপতে আছে, ভয় আছে, ভয় আছে। কেন ভয় আছে? যেই লোকটাকে এতদিন ইবাদত করার পর কোনোদিন দেখা হয়নি, এমন একটা লোকের সঙ্গে আমার দেখা হলো, আর লোকটা আমাকে ধরে চাপ মেরে দিল। নবীজির কাঁপা উঠে চলে গেল, কাঁপতে আরম্ভ করলো। বন্ধুরে আমার, নবীজি চিন্তা করলেন, পাহাড় থেকে আমাকে নামতে হবে, আমাকে টিলা থেকে নামতে হবে, আর আমাকে এই টিলা থেকে নামার পরে যে একজন শান্তি দিতে পারবে তার নাম হলো খাদিজা। এই খাদিজার কাছে যতক্ষণ ক্লিয়ার করে গল্প না করা হবে, ততক্ষণ শান্তি হবে না, হবে না, হবে না। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারায় রেখেছ, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিজের হাতে তৈরি করেছো। ও গো আল্লাহ, শুকর তোমার, আমাকে মুসলমান করেছো। ও গো আল্লাহ, শুকর তোমার, আমাকে মুসলমান করেছো। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, মুসলমানের লাভ হয়েছে না লস হয়েছে বাপ? মুসলমান হয়ে লাভ হয়েছে না লস হয়েছে? জি 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 মা বোন, আপনাদের ওয়াজ করেছি তো আপনি বলবেন এখন যে মৌলভী সাহেব তুমি আমাদের দুর্নাম শুরু করেছো, তালাকের ব্যবস্থা করছো, তোমার কথা শুনবো? জি দেখেন, চাদর যাচ্ছে গো মা, আর আপনাদের দানের এমন বরকত আছে, আর আপনাদের জন্য এই কমিটির উদ্যোক্তারা ভূমিকা নিয়েছে যে মেয়েদেরকে ঈদের মাঠে নিয়ে যেতে হবে, আমরা ঝামেলায় থাকবো না, মেয়েরা যেন কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দায় না করে দেয়, এই জন্য ঈদগাহ তৈরি হচ্ছে। ও মা, আপনাদের কাছে সুখবর আছে, আপনাদের কাছে টাকা নিয়ে যাবেন না বাপ, মেয়েদের কাছে চাদর চলে যাচ্ছে, আপনার চাদরে মন মতো টাকা দেন। আল্লাহ দয়া করেছে, দিদির মাথা ঠান্ডা করেছে, 1000 ভান্ডার দিয়েছে। এমন দোয়া করব সামনে আস্তে আস্তে যেন আল্লাহ 2000 ভান্ডার করে। আর যদি টাকা না দেন, এমন মৌলভী সাহেবকে নিয়ে দোয়া করবো যেন ভান্ডার বন্ধ হয়ে যায়।
মা বোন চাদর গেছে, মা যা পারবেন মন খুলে দেন। চাঁদা দিয়েছেন অনেক টাকা, আর আপনার কত টাকা দেন তার প্রমাণ আগেই পেয়ে গেছি। মসজিদ ঝকঝক করে জ্বলছে, যে মসজিদটা আমার চোখে দ্বিতীয় নম্বরে দেখা। নদিয়াতে এক মসজিদ দেখেছিলাম, ছোট ছোট ইটের মসজিদ, কোনোদিন দেখিনি, সেই দেখেছি। আর আপনাদের এই মসজিদ দেখলাম, কারো কর্যটা দেখে মনে হলো এই এলাকার লোকেরা নিশ্চয় আল্লাহকে ভালোবাসে। দেখেন, আপনাকে চিনাতে আরম্ভ করেছিলাম। কি কথা বলছিলাম গো বাবা? জি, এই জন্য সভাপতি। আর আপনারা এখানে জালসা শুনছেন, কিন্তু বাড়িতে কতখানি গোশ আছে আর কতখানি গোশ শেষ হলো এই হিসাব করছেন। মাওলানা ওই নমাজের মতই হলো, আল্লাহু আকবার। এর মানে কি? এই তাকবীরটা যে দিলাম, এর মানে কি? তাকবীরে তাহারিমা মানে বেটি বেটা, জমি জায়গা, বিবি মা বাপ সব তালাক, বুঝলেন না? আল্লাহু আকবার, এটা তাকবীরে তাহারিমা, সবই হারাম। কিন্তু যখনই আল্লাহু আকবার বলেছেন, মোটরসাইকেলের চাবি খুঁজছেন পাঞ্জাবির নিচে আছে কি নাই। হে কি বলেন? কথাটা ঠিক নয়? যখনই নামাজ চালু করেছেন তখনই মনে হচ্ছে কোন জায়গাতে আপনি টাকা রেখে চলে এসেছেন, ওই কথা আপনার মনে পড়ে গেছে। ইবলিস শয়তান তো লেগে আছে, আপনার বন্ধু লেগে আছে না গো বা? বন্ধু হাসছেন যে, বন্ধু মনে হয় আপনার ইবলিস শয়তান। জি জি জি, ইবলিস শয়তান লেগে আছে। আপনি যখনই হাত দিবেন তখনই আপনাকে পকেটে হাত রাখবেন, আল্লাহর কাছ থেকে ধ্যানটা কেটে পকেটে যাক। খাদিজার কাছে এসে শান্তি পাচ্ছেন কে? কে? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে গিয়ে একজন আপনি ইমানদার মহিলাকে নিয়ে এসেছেন, যেই খবরটা মা খাদিজা বিশ্বনবীকে দিয়েছেন আর যে ভালোবাসাটা দিয়েছেন, এই কথা বলার টাইম নাই গো বাবা। আপনাকে এখন আমি বলবো, আপনার ওই স্ত্রীটা যদি ইমানদার হয়, কতজনকে পরিবর্তন করতে পারলো? প্রথমে স্বামী বেনামাজি পরিবর্তন করতে পারবে। 3 দিন মেয়েটাকে মার খেতে হবে। স্বামীকে আপনি বিরক্ত করছেন, দুটো চড় মেরে দিল, মার খান, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যদি আপনি টার্গেট রাখেন উঁচু শিখরে আমি পৌঁছাবো, ইমানদারের দরজায় থাকবো, তার আপনার দ্বারা সব সম্ভব হবে। বুঝে নেন, স্বামীর জিহাদ শেষ হলো, শ্বশুরের জিহাদ চালু হলো। এই করে পরিবারটাকে আপনি আদর্শ পরিবার করলেন। আর হঠাৎ করে পরিবার চলতে 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 স্বামী স্ত্রীর বন্ধনের আবেগের সাথে আপনার স্ত্রীর পেটের বাচ্চা চলে আসলো। আর যখনই বাচ্চা চলে আসলো, তখন আপনার স্ত্রী পরিবর্তন চালু হয়ে গেল। কি কারণ পরিবর্তন নিয়ে আসছে আপনাকে, সেটা আমি বলে দিচ্ছি বাবা। এই আপনার স্ত্রী পরিবর্তন যদি না হতে চায়, তো আপনাকে পরিবর্তন করে দিতে হবে। যদি আপনার কপাল খারাপ হয়, যদি আল মারাতুস সলেহা নেককার বেটি ছেলে না পড়ে, তাহলে আপনাকে জ্ঞান দিয়ে 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 তাকে নেককার বানাতে হবে। এটা আপনার কর্তব্য আছে। স্ত্রী আপনার ভুল পথে চলছে, এবার সবচেয়ে বড় ভুল হচ্ছে আপনি চিন্তা ভাবনা করছেন আমি আব্দুর রাজ্জাক সাহেবের ওয়াজ শুনছি, বড় বড় সাইকের ওয়াজ শুনছি, আমি ইমানের পরিবর্তন নিয়ে আসবো, আর আমি লাকাদা কানা রাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা পরিচয় জীবন যাপন করব। সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু স্ত্রী কথা শুনছেন না, মানাতে পারছেন না। এই করতে করতে সংসার জীবন, স্ত্রীর পেটে বাচ্চা। যেদিন স্ত্রীর পেটে বাচ্চা আসবে, সেই দিন আপনার স্ত্রীকে আপনাকে বলে দেওয়ার কয়েকটা উপদেশ আছে। কি উপদেশ? 1 নম্বর থেকে শুরু করবেন। স্ত্রী 3 মাস বিয়ে করা হয়ে গেল, নামাজের কথা বলতে আছে, তুমি নামাজ পড়ছো না, এখন তোমাকে নামাজ পড়তেই হবে, এটা আমার আদেশ। যদি তুমি নামাজ না পড়ো, বিছানা আলাদা হয়ে যাবে। যদি না নামাজ পড়ো, পরিবর্তনের একটা চেষ্টা নিয়ে আসতে হবে। আল্লাহর বান্দা, আপনি জ্ঞান দিচ্ছেন, হঠাৎ করে আপনার স্ত্রী কানে খবর দিল, স্বামী গো আমি এখন গর্ভবতী হয়ে গিয়েছি, আমাকে আর বিরক্ত আপনি করবেন না। তখন আপনি চিন্তা ভাবনা করলেন, স্ত্রী শুনে না, আমার বীর্যের 1 ফোঁটা বীর্য তোমার রেহেমে চলে গিয়েছে, তোমার পেটে চলে গিয়েছে। এখান থেকে আমাদের একজন আসল মেহমান আসবে, যে মেহমানকে দিয়ে পৃথিবীর পরিবর্তন করা যেতে পারে। বিবিরে শুনে না, আর বেনামাজি আরো থাকা চলবে না, আজ থেকে নামাজ পড়তে হবে, উঠে উঠে কোরআন তেলাওয়াত করতে হবে, মোবাইল দেখা যাবে না, শফিকের ডায়লগ চলবে না। হে মানুষের দল, এক এক করে জ্ঞান দিতে আরম্ভ করলেন। আপনার স্ত্রীকে জ্ঞান দিলেন, কথা আপনার ধরে নিল। মানুষের দল ইমানের পরিবর্তন হতে আরম্ভ করলো। মানুষের এই করে করে স্ত্রীকে আপনি জ্ঞান দিলেন। যখন আপনার স্ত্রী জ্ঞান পেয়ে গেল, ওই স্ত্রীর পেটে বাচ্চা আছে, 10 মাস 10 দিন পেট থেকে যখন আপনার বেরিয়ে আসবে, আপনার ছেলেটা বেরিয়ে আসবে, মেয়েটা বেরিয়ে আসবে, ও বাজানো শুনে যান, ওই ছেলে আর কোনোদিন ফ্রি ফায়ার খোর হতে পারে না, ওই ছেলে নোংরামি করতে পারে
পারে না, তার মা তাকে ভালো প্রশিক্ষণ দিয়েছে। যখন জন্ম হয়ে গেল, আপনার স্ত্রী যদি অবস্থাকে জ্ঞান হারা হয়ে থাকে, তো আপনার স্ত্রীকে আপনাকে জ্ঞান দিতে হবে। ও জরিনা শুনে না, ও রহিমা শুনে না, এখন আমার ছেলে জন্ম হয়েছে, আমার একটা কলিজার টুকরো মেয়ে জন্ম হয়েছে। হ্যালো, ও বাবা, যেমনই লাইট গিয়েছে কিছু কিছু চালাক মানুষেরা উঠে গিয়েছে বাবা, অনেক জায়গা ফাঁকা দেখলাম। আল্লাহর কাছে দোয়া করেন আর দুবার লাইন যাক, তার আপনাদের যাওয়া ভালো হবে নাকি? জি জি জি, চলে যায় না। আরো দুইজন বক্তা আছে, আরো দুইজন বক্তা আছে, হাবিবুর রহমান সালাফি আছেন, আমার হযরত নানা সাহেবও আছেন, আসবেন সিরিয়ারে। আল্লাহর বান্দা, আপনাকে বোঝাতে চেয়েছি, স্ত্রী যেমনই বাচ্চার মা হয়ে গেল, জন্ম দিল, স্ত্রী প্রথম দুধ পান করাবে তো বিসমিল্লাহ বলেই পান করাতে হবে। আপনাকে আমি একটা হ্যালো, সুপরামর্শ দিচ্ছি বাবা, এগুলো করতে হবে আপনাকে। স্ত্রী যদি নেককার হয় তো আপনার আর টেনশন নাই, আর স্ত্রী যদি বেখাপ্পা হয়ে যায়, বেখাপ্পা কেমন, যদি নবীর তারিকায় বিয়ে করে আনতে না পারেন, তাহলে ওকে জ্ঞান দিতে হবে আপনাকে। স্ত্রী দুধ খাওয়াবে বিসমিল্লাহ বলে, ছেলে ভুল করবে না। এক মাস চলে গেল, মা বোন আপনারা মনোযোগ দিয়ে শুনে যান, সরল বাক্যের একটা কথা আপনাকে শুনে যাচ্ছি, ইমানের পরিবর্তনের জন্য আপনাকে কথা বলতে আছে। ছেলেটা 3 মাস হলো, 4 মাস হলো, 5 মাস হলো, 8 মাস 9 মাস যখন বয়স হয়ে গেল, ও মা, আপনার করণীয় আছে, আপনার করণীয় আছে। প্রথম করণীয়টা যেটা, আপনার ছেলে হলো, বিসমিল্লাহ বলে আপনি দুধ পান করে দিলেন। যেমনই 7 দিন হলো, আর 7 দিন হওয়া মাত্র আপনাকে, ছেলে যদি হয়, 2টো ছাগল কিনতে হবে, না একটা ছাগল একটা গরু, কি গো? কিছু লোক আছে এই বাপের গুলির মতো ছুড়বে নাকি গো, বক্তা মারা মাইক নাকি গো? আপনাকে বলছি না, এই আপনি যে দিয়েছেন না, বুকে লাগলে তো আমি শেষ, আমার পরিবারে তো আপনাকে নিতে হবে। বক্তমান একটু নিচ্ছেন আপনি, যেভাবে গোট 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 করছে, যদি ছুটে যায় শেষ। আর মুখের গোড়ায় কোনদিন বক দিয়ে জালসা হয়? তাকান, কি বলছিলাম, কি বলছিলাম মৌলানা, এবার আপনি মনে করে দেন। আলহামদুলিল্লাহ, এই কথাটা শুনবো বাবা, আপনার এনার্জি আছে কিনা? কিছু কিছু লোক আছে, মাওলানা আমার বেটা হয়েছে, একটা গরু কিনবো আর একটা ছাগল কিনবো, আকিকা হবে কিনা? তো আর বড় মৌলবি পেল না, আমার মতো ড্যাড বেটাকে জিজ্ঞেস করছে, আর আমার মতো ড্যাড বেটাতে মসজিদের ইমাম সাহেব, যদি আমি ফতোয়া না দিতে পারি তো আমি ছোট মৌলবি হয়ে যাব। তো সেই চিন্তা ভাবনা করছে, ভাই দুটোই জায়েজ আছে, চালিয়ে দাও। আচ্ছা হলো, এই লোকটাকে সম্মান দিতে পারলেন না, আপনি বাইরামো করার জন্য জিজ্ঞেস করলেন। যখনই কথা আমি বলে দিলাম একটা ছাগলও চলবে, গরু চলবো, আকিকা হলো না। আল্লাহর বান্দা, কিছুদিন আগে চালু হয়েছিল টাকার ফিতরা দিব, কি চালের ফিতরা দিব, শুনে গিয়েছেন খাদ্যদ্রব্য দিতে, আবার প্রশ্ন করা করে হবে কেন গো বাবা? ইমানের খাতিরে যদি আপনার মনে হয় যে দেওয়ার দরকার আছে, এটা তো দেন, আমি ফায়সালা করতে পারবো না। আল্লাহর বান্দা, চলে যাক চলে যাক চলে যাক। ও ইমানদার মানুষেরা, জীবনের পরিবর্তন আসছে। ছেলের আকিকা দিয়ে দিয়েছেন, মেয়ের আকিকা দিয়ে দিলেন। 8 মাস বয়স, বাচ্চাটা আপনার কথা বলতে শিখছে, নতুন নতুন কথা বলতে শিখছে, আর আপনি মা শোনা ডাকটা শোনার জন্য আবেগে জীবনটা আকুল হয়ে আছে। আমার ছোট্ট ছেলেটা আমাকে মা বলছে, যখন বলছে তখন আপনি বলছেন, ও স্বামী দেখছো জি, আমাকে আমার বেটাটা আম্মা বলে ডাকছে। দেখেন, ও আম্মাও শিখেনি, কিন্তু আবেগ, ও হঠাৎ করে বলছে, তখন বাপ বলছে, দেখ রে আমাকে আব্বা বলবে মনে হয়, তাহলে মনটা ভরে যায়
কিনা? আব্বা বলা শিখলো, মা বলা শিখলো, দাদু দাদি আপনার ছেলেকে এত ভালোবাসে, নিজের জীবনের চাইতে ভালোবাসে। আমি নিজে প্রমাণ পাচ্ছি আমার বেটিকে কত আমার মা বাবা ভালোবাসে। যদি একবার দা বলে দেয় তো দাদুর মনটা জুড়ে গেল। আমার দাদু আমাকে দাদু বলে ডাকতে শিখেছে। হে বন্ধু আমার, পরস্পর আবেগের সাথে জীবনটা চলছে। হে বন্ধু আমার, শুনে যান, যদি আপনি নবী মুহাম্মদকে মেনে নিতে পারেন, যদি আপনার অন্তরে একটু ভালোবাসা নবীর জন্য থাকে, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল। আল্লাহ প্রমাণ করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানুষ, দুই দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। ও মানুষ, দুই দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানুষ, দুই দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। কিন্তু বাবা, টাকা যখন হয় তখন মানুষের এমনি অহংকার হয়ে যায়। স্ট্যান্ডার্ড পরিবারের ছেলের জন্ম, মেয়ের জন্ম, ছেলেটা যখন 9 মাস পরে কথা বলতে শিখেছে, তোর বাবা স্কুলের টিচার, কারো বাবা ছুতুর, কারো বাবা মেকার, কারো বাবা রাজমিস্ত্রি। বাচ্চাটা যখন বাপ যখন কোনো কর্মের জন্য যাচ্ছে, সেই অশিক্ষিত মা, শিক্ষিত বলবে না, অশিক্ষিত মা তখন ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে তার বাপকে গেটের বাইরে এসে, ছোট্ট বাচ্চা মাত্র 9 মাস বয়স, হাতটাকে ধরিয়ে বলছে, তোর বাপকে টাটা দে, টাটা দে। বলে না বাপ? ও মেয়েটা শিক্ষিতর ভাব দেখাচ্ছে, কিন্তু আসলেই মেয়েটা অশিক্ষিত। আর ওর বাপ যে শিক্ষিতর ভাব দেখাচ্ছে, ও আসলেই বর্বর লোক আছে। না হলে ওই ছোট্ট ছেলের হাতে কেন তুলে দিল টাটা? কোন টাটা গো বাবা? ওই যে আমাকে বলতে হবে, কিন্তু মোবাইল চলছে, বলবো না। ভালো থাকো, সুখে থেকো, সবে আসবো, আবার দেখা হবে, এখন আমি চলে যাই, টাটা, বাকি বাই বাই। জীবন ঠিক হবে, নবীর তারিখে জীবন হলো। আপনার ছেলের পথটা তো আপনি ব্যাখ্যা করে দিলেন। আপনি যে একজন দায়িত্বশীল মানুষ, আল্লাহ যে আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি যেমন দায়িত্বশীল মা, প্রথম নাম্বার আপনি ভুল করলেন ছেলেকে টাটা শিখিয়ে দিয়ে। এই প্রথাটা আমাদের বন্ধ করতেই হবে, করতেই হবে। বান্দার বান্দা, আপনার ছেলে এবার সুন্দর শোয়ে 12 মাস বয়স হয়েছে, 14 মাস বয়স হয়েছে, মা তোমার ছেলের পরিবর্তন তুমি নিয়ে আসো। আপনি প্রশ্ন করবেন, ভাই কি করে পরিবর্তন নিয়ে আসবো? আমার এখন 1.5 বছর বাচ্চাটা কথা একটু করে বলতে পারে, 2.5 বছর বয়স হয়েছে, 2 বছর বয়স হয়েছে। ও মা, আপনাকে যে জ্ঞানটা দিতে হবে, ওই ছেলেটাকে আপনাকে আল্লাহ ভাষা শেখাতে হবে, নবীর ভাষা শেখাতে হবে, সুন্দর করে আলিফ বাতাসা শোনাতে হবে। যেই কথা আপনার ইমানের পরিবর্তনের দিকে ধাবমান হবে, যেই কথা আপনার সমাজের কাজে লাগবে, সেই কথাগুলো শোনাতে হবে। আল্লাহর পরিচয় আপনার ছেলেকে দিতে হবে। খবরদার বাইরের পরিচয় আপনাকে দিবেন না। শিক্ষিত যুগের মানুষেরা, হে মা বোন, আপনি একটু কান খুলে শুনে নেন। বন্ধুরা আমার, মা বোন কান খুলে শুনে যান। আপনার ছেলে যখন 2 বছর বয়স হয়েছে, 2.5 বছর বয়স হয়েছে, আপনার ছেলেটা ভ্যান ভ্যান করে কান্না করতে আরম্ভ করেছে। এ মা, ওই ছেলের কান্না বন্ধ হয় না, কিংবা কোনো আপনি হরলিক্স খাওয়াচ্ছেন, কিংবা ভালো কোম্পানি একটা প্রোডাক্ট আপনি তার মুখে তুলে দিচ্ছেন, বাচ্চাটা মুখে করে না, তখন আপনার কাছে সোজা একটা উপায় আছে। মোবাইলটা বের করে দিয়ে জোর লাগা কে ধুম ধাড়াক্কা, মোবাইল রিংটোন বাজিয়ে দিলেন, গান চালিয়ে দিলেন, ছোট্ট বাচ্চার কানের সামনে দিলেন, আর এই মিউজিকের তালে তালে আপনার বেটা ঘুমিয়ে গেল। ও আব্বা জান, আপনার কাছে প্রশ্ন, শিক্ষিতা মা, আপনার কাছে আমার প্রশ্ন, বলুন তো ওই ছোট্ট ছেলেটা মিউজিকের তালে তালে ঘুমিয়ে গেল বটে, আপনি 1 ঘন্টার জন্য শান্তি পেলেন বটে, কিন্তু মনে রেখে দিন, কিয়ামতের মাঠেও আপনার শান্তি আর হবে না। ও মাওলানা, কি বুঝাতে হবে, কি শোনাতে হবে? ওই বাচ্চা ঘুম যাচ্ছে না, একটা পরিকল্পনা আপনাকে করতে হবে। বেশি সূরা আপনি জানেন না, বেশি দোয়া আপনি জানেন না, কুল হু আল্লাহু তো আপনি জানেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তো জানেন। বাচ্চা আপনার ঘুম যায় না, ছেলেটাকে ঘাড়ে করে নেন, কোলে করে নেন, আর আপনি রাস্তায় হাঁটবেন, বারান্দায় হাঁটবেন, সুন্দর করে তার কানে কানে বলতে আরম্ভ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। গুনগুন
গুনগুন করে 3বার 4বার বলেন জান্নাতি লেভেলের নায়িকা আপনি হচ্ছেন, আর আপনার ছেলে সুন্দর একটা তালিম পাচ্ছে, জ্ঞান আছে। ও মা শুনে নাও, শুনে নাও, ওই ছেলেটা যখন 25 বছর বয়স হয়ে যাবে, 30 বছর বয়স হয়ে যাবে, 8 বছর 10 বছর বয়স হয়ে যাবে, যদি কোরআনের আবহাওয়া তার কাছে থেকে যায়, আপনার ছেলে ফ্রি ফায়ার খেলতে পারে না, পারে না, পারে না। কিন্তু বর্তমান ছেলেদের কথা বলছি, 8 বছরের বটা আপনার ছেলেটা যখন মোবাইল পাবে, মোবাইল পেলে মান্না হে মান্না হে মান্না হে, ওটা কি? ফ্রি ফায়ার। আর আপনার ছোট্ট বেটি ফ্রি ফায়ার তো খেলতে জানে না। যখন আপনার বেটি মোবাইলটা হাতে পেয়েছে, জিন্দা মুর্শিদাবাদের শফিকের ডায়লগ শুরু করেছে। কথাটা ঠিক না বলবো? এই পদগুলো দিবে কে? বলে মাওলানা এই বাচ্চাটা আমার মোবাইলে ব্যস্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই ছোট্ট বাচ্চাটাকে ব্যস্ত করলো কে, পাগল করলো কে? সর্বপ্রথম যে দায়ী তার নাম মা আর বাপ। ছেলে যদি গুনাহ করে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, ঠিক আছে তো? জি, মাসউলিন। আলহামদুলিল্লাহ। দেখেন কিয়ামতের দিন এই ছেলেটার জন্য, মেয়েটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আসামির কাঠগড়ায় ওঠে কে? ওটা আপনার বেটা, যার জন্য এত কষ্ট করে 3 বিঘা জমি কিনেছেন, আর মরে গেলেন। আপনার ছেলেকে ইমানদার বানিয়ে রাখতে পারলেন না, খবর খারাপ আছে। আপনি বড় আশা করেছেন আমার ছেলেকে মেয়েকে আমি সম্পত্তির মালিক বানিয়ে গেলাম, আমি যখন মরে যাব আমার ছেলেরা আমার জন্য দান করবে। দান করা তো দূরের কথা, ফ্রিতে দুয়াটাও করবে না। আর নবীজি বলছেন মানুষ যখন মরে যায় সম্পূর্ণ আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টা জিনিস কবরে চালু থাকে। তার ভিতরে একটা হলো আওয়ালাদিন সলিহিন, নেক ছেলের দোয়া। আপনার ছেলে দোয়া করবে। আপনার ছেলেকে টোটালি দোয়া শিখালেন না, তো আপনার ছেলে দোয়াটা করবে কি বলে? আপনার ছেলে এখন 4টা আছে, 3টা আছে, আপনার ছেলেকে শিখাতে পেরেছেন বেটা তুমি, আমি যদি মরে যাই তো তুমি আমার কবরের কাছে গিয়ে দোয়া করতে পারবে, আল্লাহকে রাজি করার মতো তোমার কোনো ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে? এই জ্ঞানটা দিয়েছেন বাবা। একটা লোক হাত দেখান তো, একটা লোক বলে পারেননি। আপনার ছেলেকে আপনি শিখাতে পারেননি। শিখেছেন বাংলা, ইংরেজি, উর্দু খুবই শিখেছেন, কিন্তু দোয়া করার নিয়মটা শিখাননি। আপনি তো নিজে দোয়া করতে জানেন না, তো আপনার বেটাকে কি করে শিখাবেন? ও আল্লাহর বান্দা, আপনাকে বলে যাচ্ছি, আপনার স্ত্রী যদি নেক হয়, ইমানদারনি হয়, জ্ঞানী হয়, কোরআনের জ্ঞান থাকে, ওই মেয়েটাই আপনার ছেলেকে শিখিয়ে দেবে বেটা আমি যদি মরে যাই, তোমার আব্বা যদি মরে যায়, আগে আল্লাহকে রাজি করবে। আল্লাহকে রাজি করার জন্য যে দোয়াগুলো দরকার, সূরাগুলো দরকার, যে নিয়মের দরকার, সেই দোয়া সূরা বলার পরে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তুমি আমার বাপকে শান্তি দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই মন্ত্রটা আপনার ছেলেকে শিখিয়ে যান যদি ভালো চান। বন্ধুরা আমার শুনে যান, আপনি ভালো চাইতে পারলেন না, আপনার ছেলেকে স্ট্যান্ডার্ড বানালেন, আপনার ছেলেকে আপনি প্রফেসর বানাবেন। ও আল্লাহর বান্দা, আপনাকে প্রফেসর বানার জন্য আমি সিদ্ধান্ত নিতে বলিনি, আপনাকে নিষেধ করেনি। আব্বা জান, আপনার ছেলেকে মেয়েকে যেই জ্ঞানটা দিতে হবে, সর্বপ্রথম কোরআনের জ্ঞান আপনাকে দিতে হবে। কোরআনের জ্ঞান কোথায় পাওয়া যাবে? আপনি যেটুক জানেন আপনি শিখিয়ে দেন। আপনাকে গত কথা বলি, গত রমজান মাসে আপনার একজন 18 বছরের ছেলে আছে, হঠাৎ করে বলছে মা রমজান মাসে আমি রোজা করিনি, ভাত দাও। আপনার বেটা এসে বলছে কেন ভাত খাবি, তুই রোজা করিসনি? বলছে মা রোজা করতে পারি না। কিন্তু জানেন না আপনার বেটা রোজা কেন করেনি? আপনার বেটা রাতে স্বপ্ন দোষ হয়ে গেছে, আর আপনার বেটা এর জন্য রোজা করেনি, কিন্তু আপনাকে বলতে পারে না। কথা ঠিক না ভুল? ও আব্বাজান, আপনার হঠাৎ করে 14 বছরের মেয়ে এসে বলছে মা আমাকে যদি ভাত দাও তো ভাত খাবো, তো মা চোখ ফুটে বলছে তোকে যে আমি ভাত দেবো কেন, তুই রোজা করেছিস, ভাত খেয়েছিস? বলে মা আমার রোজা ছুটে গিয়েছে। ও আল্লাহর বান্দি, মেয়েটাকে জ্ঞান দিলেন কিন্তু ছেলেটাকে জ্ঞান দিতে পারলেন না। 18 বছরের ছেলেটা এসে বলছে মা রোজা আমার নেই, আমি রোজা করিনি, ভাত দাও। জিজ্ঞেস করলেন কেন রোজা করিসনি? অন্য কথা বলছে আপনাকে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে ছেলের কোনো কেলেম হয়েছে। কেলেম কি হয়েছে? আপনার বেটার রাতে স্বপ্ন দোষ হয়ে গিয়েছে, আপনাকে বলতে পারেনি, কিন্তু মা আব্বা আপনার একটা জ্ঞান থাকা দরকার। আপনার বেটা কি জন্য রোজাটা ভেঙেছে শুনে বলবেন বেটা যদি রাতের পরে সকাল ভোরে 10টার সময়তে, 8টার সময়তে, দুপুর 3টার সময়তে যদি তোমার স্বপ্ন দোষ হয়ে যায়, তোমাকে আর রোজা ভাঙতে হবে না। স্বপ্ন দোষ সম্পর্কে আপনাকে জ্ঞান দিতে হবে। এটা আপনার ছেলে, বুঝাতে পারেন? আপনার মেয়েকে জ্ঞান দিতে হবে।
অরিজিনাল মাই পারবে পরিবর্তন করে দিতে। এখন বলবো কি বাবা, বলার পূর্বে একটু কথা বলার পূর্বেই আপনার কাছে একটু যাচ্ছি কেন, যে আপনারা আল্লাহকে কতটা ভালোবাসেন তার পরিচয় দিয়েছেন। এই পরিচয়টা সাপেক্ষ রেখে আপনাদের সাথে ঈমানের কথা বলতে গিয়ে আর 5 মিনিটের মধ্যে আপনাদের কাছে থেকে বিদায় নিব কে জানি না। এই কথা বলার পূর্বে আপনাকে বসে রাখতে চাইছি, আমি ছেলে আর মেয়েকে তৈরি করাটা প্ল্যাটফর্মের কথা বলে যাব। কি করে তৈরি করবেন, কি করে ভালো নাম্বার পাওয়া যাবে, মূল দেশে এসে আপনার জন্য দোয়া করবে, সেরকম একটা জায়গা তৈরি করার কথা বলবো আপনাকে। তার আগে দেখি ইমানদার মানুষের উৎপাত সেখানে থাকে। একটা কথা শুনেছে, মান যা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। আমার ঠিক আছে তো? জি, আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমাকে খুশি করার জন্য 1 টাকা দাও। কয় টাকা? 1 টাকা। আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য 1 টাকা দেন, তো আল্লাহ বলছে বান্দা তোমাকে আমি 10 টাকা দেব। এটা আল্লাহ বলছেন। মাশাআল্লাহ। আনিরুল হকের মা এর আগে 500 টাকা দিয়েছিল, সে আনিরুল হকের মা আবার 500 টাকা আমার হাতে দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তোমার বান্দি চেয়েছে আমার দ্বারাই আমার টাকাতে আল্লাহ তোমার একজন ভালোবাসার, তোমার ভালোবাসার জায়গা ঈদগাহর ময়দান মাঠ কিনা হবে, আমি যে নেকি পাবো বিনিময়ে 1000 টাকা দাম দিয়েছে। বুঝতে পেরেছেন? আবার একজন আল্লাহর বান্দা 1200 টাকা অ্যাডভান্স দিয়ে পাঠিয়েছে। আল্লাহর বান্দা দান করে কি লাভ? 1 মিনিটের গল্প। মাশাআল্লাহ, আজিজুর রহমান একবার 1000 টাকা দিয়েছে, আবার 500 টাকা দিয়ে পাঠিয়েছে। দান করে কি লাভ? কোরআন প্রমাণ করছে, তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য 1 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে 10 টাকায় ঘুরিয়ে দেব। এটা আমার শক্তি। মান জাবিল হাসানাতে ফালাহু আসরাম সারা। একটা পর্ব চলে গেল। যারা আল্লাহকে খুশি করার জন্য দান করে, বিনিময়ে আপনারা মসজিদ করেছেন, এই লোকগুলোকে আল্লাহ খবর দিয়ে বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, যারা আমাকে খুশি করার জন্য দান করেছো তোমাদের আর ভয় নাই। কে বলছেন এই কথা? আল্লাহ। তোমাদের আর ভয় নাই। ও বাবা, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 5 করে আপনাকে বলে যায়, যারা আল্লাহকে খুশি করার জন্য দান করেছেন বিনিময়ে জান্নাত, বিনিময়ে জান্নাত। কত নেকি হবে আল্লাহ জানে। আর যেই 500 টাকাটা আনিরুলের মা দিয়েছে, এই টাকাটা দেওয়া বর্তের সঙ্গে সঙ্গে 500 টাকার বিনিময়ে 5000 টাকা আল্লাহ দুনিয়াতে কামাইয়ের ব্যবস্থা করে দেবে। ও আব্বাসান, আপনি এই ব্যবস্থা বুঝতে পারেননি। পারবেন একটা লোক ছুটে এসে 500 1000 2000 ঈমানের সাথে এই ঈদগাহর ময়দানকে আপনার স্ত্রীকে নামাজের জন্য মাশাআল্লাহ জাযাকাল্লাহ আব্দুল্লাহ সাহেব 2000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আব্দুল হক সাহেব 2000 টাকা দিয়েছে। চৌথুটি লোক বসে আছেন। আল্লাহর বান্দা আমাকে দানের কাছ থেকে বিদায় দিয়ে দেন। আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা সাহেব চলে এসেছেন, আপনাদের কাছে নিছক হাদিস করা শুরু করে দিবে। কিন্তু টাকা চাওয়ার যখন ভেজাল থাকবে বাবা, ওয়াজ ক্লিয়ার করা হবে না। তাই তো আপনাদের বলি 500 1000 2000 1000 আপনাদের বিনিময় দেখে নিলাম অনেক কেছে। কিন্তু এই লোকগুলো যারা বসে আছেন, যারা চাঁদা দিয়েছেন, সেই লোকগুলোর ভিতর থেকে অনেক দান পেলাম। আপনারা কি 500 1000 2000 পারবেন না গো বাবা? আপনাদের মধ্য থেকে ও আল্লাহর বান্দা কেউ 500 1000 2000 পারবেন না? একবার চাঁদা দিয়েছেন দেখেন। আল্লাহ বলেন এটা বড় ব্যবসা। আপনি 1 টাকা দিলে 10 টাকা ফিরিয়ে পাবেন, আল্লাহর কাছে বিনিময়ে জান্নাত পাবেন। ওয়ালা খাউফুন আলাইহিম, আর ভয় থাকবে না। 500 করে দিতে পারবেন কেউ? চটচট করে কয়েকজন লোক, মাত্র 5 মিনিট কি 2 মিনিট আমার টাইম আছে। আমার বাবাজি চলে এসেছেন, আসবেন না? মাত্র 500 টাকা একটা নোট দিয়েছেন চাঁদা। ও বাপ, এই গ্রামের বাদ দিয়ে যারা অন্য গ্রামে যার কাছে শুনতে এসেছেন, জীবনে কি করেছেন? যা কামাই করেছেন, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য শেষ করে দিয়েছেন, আখিরাতের জন্য কিছু তৈরি করেছেন। এই জন্য তো বলি আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ চিরনত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। আল্লাহ বান্দা, আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে, বিনিময়ে আপনার কাছে আল্লাহ ইবাদত চেয়েছে। আব্দুল বাসিত দিয়েছেন 500 টাকা। পারবেন না এই লোকটার মতো ছুটে এসে 500 টাকা করে? এই 500 টাকাটা নিয়ে গিয়ে 5 কিলো জিলাপি পাবেন। এই 2 দিনের ভিতরে 2 ঘন্টার ভিতরে 5 কিলো জিলাপি শেষ। কিন্তু আখিরাতের জন্য কিছু তৈরি করেছেন না। আসুন 500 1000 1000 2000 যা পারবেন আল্লাহকে দিয়ে আল্লাহর ভালোবাসার গুণিত হন। আর হাতটা উঠে মনে মনে কাঁদবেন মসজিদের মাটিতে, মাবুদ মুসলমানের নির্যাতিতা মুসলমানকে তুমি সাহায্য করো। এই টাকাটা দিলে আল্লাহর রাগ মাটি হবে। একটা 500 টাকা দিয়েছেন আল্লাহর নামে, আল্লাহর রাগ মাটি হয়েছে। অবশেষে একবারে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে কাঁদেন আর বল, আল্লাহ আমার দোয়া কবুল হবে কিনা জানি না, আমার বিশ্বাস তুমি আমাকে দেখছো, তুমি আমার কথা শুনছো। মাবুদ আমি যদি তোমাকে কোনোদিন খুশি করে থাকতে পারি, তাহলে তুমি আমাকে এই ভালোবাসাটা ফিরিয়ে দাও, গোটা পৃথিবীর কেলে মিটিয়ে দাও। আলহামদুলিল্লাহ।
মনসুর রহমান সাহেব 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ গো, তোমার একজন বান্দা 600 টাকা দিয়েছে, একজন 1000 টাকা দিয়েছে, কবুল করে না আমিন। আমিন। কি নাম ভাই? হযরত আলী, এই গ্রামের ছেলে, এই হযরত আলী ভাই যুবক ছেলে 500 টাকা দিয়ে চলে গেল। ওগো আল্লাহ দয়াময়, দয়াতে করিয়া এই দান লাও আল্লাহ কবুল করিয়া। আরহামার রাহিম ইয়া দাল জালাল আকরাম। মাবুদ গো, অনেকের টাকার ময়া আছে, অনেকের টাকার ময়া নাই, সবার টাকার ময়া আছে, কিন্তু কেউ টাকা বের করতে পারে না। আল্লাহ তুমি তাদের মনটা নরম করে দাও, ঈদগাহের জন্য ছুটে এসে 500, 1000, 2000, 5000 যার যেমন কোয়ালিটি আছে আল্লাহ দান করতে পারে। মেহেরবান কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারাক আলাইহি। বাবাজি একটা চাদরটা ভিজে দেন, চাদরটা কাউকে দিয়ে পাঠান, ইনশাআল্লাহ যারা চলে যাচ্ছেন চাদরে দিয়ে যাবেন 100, 500। আর আমি খুশি হতাম যদি ওই জায়গাটা ছেড়ে উঠেছে 500 টাকা দিতেন, তাহলে কতটা লাভ হতো জানেন? এই বিনিময়ে, ধাপের বিনিময়ে কি হতো? আমার একজন যুবক দাদা 500 টাকা দিয়েছে। হায়াত বাজাকাল্লাহ। বক্তা চলেছেন, আর বিরক্ত করব না। ও বাবা, আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, একজন মা আর বাপকে দিয়ে পরিবেশ, পরিবার, সমাজ পরিবর্তন নিয়ে আসতে পারে। এই পরিবর্তনের জন্য আপনারা একটু অগ্রণী ভূমিকা পালন করুন। আমি ক্লিয়ার করে কথা বলতে পারলাম না, এই জন্য আমি তাড়াহুড়ো করে বলছি, এই জন্য যে সময় কম আর 4 জন বক্তার বিরুদ্ধে মেনটেন করতে হচ্ছে। তারপর এতটা নেওয়ার জন্য আবেদন ছিলই, বক্তা সাহেব চলে এসেছেন। যাই হোক, ইমানের সাথে জীবন কাটান। যেই ছেলের জন্য আশা করেছেন এই ছেলে আমার একদিন পথ খুলে দিবে, সেই ছেলে আপনার পথ খুলবে না। তাকে শিষ্টাচার নিয়ম শিখিয়ে দিয়ে যান। বড় বড় মাদ্রাসা খোলা আছে, মাদ্রাসা থেকে আলেমের কাছে পরামর্শ নিয়ে ছেলেকে শিষ্টাচার শিখান। মরার পরে আপনার ওই ছেলে দুয়াতে আপনি কামিয়াব হবেন, এই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।